এক নম্বর পরীক্ষা দেখেন, এক নম্বর পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালামের ছিল সন্তান হয় না। তার প্রথম স্ত্রী হযরতে সারা আলাইহিস সালাম অনেক বংশোদ্ভূত মহিলা, সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে বিবাহ হয়েছে, সন্তান হয় না। প্রায় বার্ধক্য উপনীত হয়েছে, এরপরে সন্তান হয় না। তিনি রাষ্ট্র ভ্রমণ করলেন, করতে গিয়ে যখন তার মাতৃ জন্মস্থান যখন ত্যাগ করলেন, সিরিয়ায় প্রবেশ করলেন, করার পরে এক জবরদস্ত হিংস্র রাজার খপ্পরে তিনি পড়ে যান। ওখানে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার কাছ থেকে পরীক্ষা নিলেন। হযরতে হাজরা আলাইহিস সালামকে পরীক্ষার উপঢৌকন হিসাবে তাকে দান করে দিলেন, বাদী হিসাবে। হাজরা আলাইহিস সালামকে পরবর্তীতে সারা আলাইহিস সালামের নির্দেশে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিয়ে করলেন, বিবাহ করলেন। করার পরে আল্লাহর কাছে তিনি আর্গুমেন্ট পেশ করলেন, দরখাস্ত পেশ করলেন আল্লাহর কাছে, রব্বুল আলামিন আমার বয়সের সন্ধিক্ষণে আমি পৌঁছে গেছি, এই বয়সে সন্তান হয় না মানুষের, কিন্তু তুমি যদি চাও তাহলে তো কিছুই হয়, কিছুই তো অপারগতা নাই তোমার কাছে, সুতরাং তুমি আমাকে এই বয়সে, বার্ধক্য বয়সে তুমি আমার একটা সন্তান দাও। কার কাছে চাইলেন? আল্লাহর কাছে। সারা আলাইহিস সালামের গর্ভে থেকে সন্তান যেহেতু হচ্ছে না, হাজেরাকে বিয়ে করলাম সন্তান লাভের আশায়, সুতরাং হাজেরার গর্ভে তুমি আমার একটা সন্তান দাও। আল্লাহ রাব্বুল আলামিন 80 বছর অতিক্রম করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা সন্তান দিলেন। হাজেরার গর্ভে সন্তান যখন হাজেরার গর্ভে আসলো, গর্ভবতী মেয়েদের চেহারা কিন্তু অনেক সুন্দর হয়ে যায়। তার সন্তান যে পেটের ভিতরে আছে, এইটার পুরস্কার হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের চেহারার উজ্জ্বলতা বৃদ্ধি করে দেয়। এক তো নবীর স্ত্রী, 2 নাম্বার হাজরা আলাইহিস সালামের গর্ভে যে সন্তানটা আছে সেই সন্তানটা হচ্ছে নবীর সন্তান। 3 নাম্বার ওই সন্তানটাও আবার ভবিষ্যৎ প্রজন্মের নবী। এই ত্রিবিধ কারণে হাজরা আলাইহিস সালামের চেহারা আগের চাইতে বেশি ভালো হয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। এখন সারা আলাইহিস সালাম দেখলেন হাজেরার প্রতি ইব্রাহিম বেশি আসক্ত হয়ে পড়ছে, বেশি ভালোবাসে, বেশি মহব্বত করে। আর মহব্বত তো করারই কথা, যেই বয়সে মানুষের সন্তান হয় না, এই বয়সে আল্লাহ পাক তার স্ত্রীকে গর্ভবতী বানিয়ে দিয়েছেন। ভালোবাসা কাজ করবে নাকি করবে না? কথা বলেন, একটু করবে নাকি করবে না? অবশ্যই করবেন। মেয়েরা ওরা সবকিছু সহ্য করতে পারে, কিন্তু নিজের স্বামীকে অন্য কাউকে ভাগ দিতে চায় না, ঠিক কিনা? অর্থাৎ সতীনকে ওরা কোনো কালেও বরদাস্ত করবে না, হোক নবীর স্ত্রী হোক তার উম্মতের স্ত্রী, কোনো কালেও সতীনকে ওরা বরদাস্ত করতে পারে না। কি বলেন, পারে? আরে ভাই কথা কন না কেন, একটু আপনারা কি বুঝতে পারছেন না আলোচনা? মেয়েরা সতীন কোনো কালেও পছন্দ করে না। বিশ্বাস যদি না হয় বাসায় গিয়ে আজকে টেস্ট করে দেখেন, যে বলেন যে স্ত্রী আজকে অনুমতি দাও, যে তোমার তো কাজকর্ম করতে এত কষ্ট হচ্ছে, আরেকজনকে ঘরে আনি। এরপরে দেখেন পরিস্থিতি কি দাঁড়ায়। কোনো মেয়ে সহ্য করতে পারে না, হোক নবীর স্ত্রী হোক উম্মতের স্ত্রী। সারা আলাইহিস সালামের ক্ষেত্রেও এটা ব্যতিক্রম ঘটলো না, কারণ মানবীয় গুণাবলী তো তার ভিতরেও আছে। হাজরা আলাইহিস সালামের সঙ্গে হিংসা করতে লাগলেন। হিংসার বশীভূত হয়ে এক পর্যায়ে তিনি বলেই ফেললেন, আমি আল্লাহর নামে কসম করে বলছি, হাজেরার কর্ণদ্বয় আমি কেটে ফেলে দেব, কান দুটো কেটে ফেলে দেব। রাগের মাথায় বলে ফেলেছি। রাগ যখন চলে গেল, এরপরে তিনি বুঝতে পারলেন আমি তো মহা অন্যায় করেছি, আমার এই কথাটা বলা ঠিক হয় নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, আল্লাহর পয়গম্বর, আমি তো ভুলের বশীভূত হয়ে রাগের মাথায় এই কথা বলে ফেলেছি, হাজেরা কান নয় আমি কেটে ফেলে দেব, এখন আমার কি উপায় হবে? আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি পেরেশান হয়ে গেলেন। জিবরাইল আমিন চলে আসলো, আসার পরে বলতেছে, হাবিব খলিলুল্লাহ, আপনি ভয় পাবেন না, আপনার স্ত্রী, প্রথম স্ত্রী সারা ওয়াদা করেছে হাজেরার কান কেটে ফেলে দেবে, সমস্যা নাই, আপনি তাকে অর্ডার করুন সে যেন তার কানটা ছিদ্র বানায় দেয়, কানটা যেন ছিদ্র করে দেয়, তাহলে তো কাটা হয়ে যাবে। কান ছিদ্র করে দিল। এখন ছিদ্র কান খালি দেখা যায়। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমার কান যেহেতু খালি দেখা যায়, খারাপ দেখা যায়, এজন্য কানের একটা জিনিস বানায় দিই, অলংকার বানায় দেই। এইবার কানের অলংকার বানায় দিল স্বর্ণ দিয়া। 2 কানে দেওয়ার পরে চেহারার উজ্জ্বলতা আগের চাইতে আরো বেশি বেড়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। নারীরা সাজলে বুঝলে দেখতে ভালো লাগে না? ইতিহাস প্রমাণ করে ইতিপূর্বে কেউ এই স্বর্ণালঙ্কার কর্ণ ছিদ্র কেউ করে নাই, এটাই ইতিহাসের প্রথম। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে করে দিয়েছিলেন এবং কানের জিনিস বানায় দিয়েছিলেন।
সুবহানাল্লাহ। সৌন্দর্য যখন আরো বৃদ্ধি হতে লাগলো, সারা আলাইহিস সালাম হিংসা করতে থাকে। ইত্যবসরে হযরত ইসমাঈল আলাইহিস সালাম ভূপৃষ্ঠে চলে আসলেন, দুনিয়ায় চলে আসলেন। আসার পরে হিংসা যেহেতু বেড়ে গেছে, এক জায়গায় থাকার মতো পরিবেশ আর নাই। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি পেরেশান হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন, ইব্রাহিম সারার কাছ থেকে হাজারাকে তুমি পৃথক করে নিয়ে যাও। তুমি যে জায়গায় আসো এখান থেকে হাজারো মাইলের পথ, শত সহস্র মাইলের পথ মক্কা মুকাররমা, যেই জায়গায় জনমানবহীন, মানুষজন বসবাস করে না, লোকালয়বিহীন এলাকা, বর্তমানে যেই জায়গায় কাবা ঘর অবস্থিত, ওই কাবার প্রান্তরে ইব্রাহিম আলাইহিস সালাম তার নবজাতক সন্তান ইসমাইল আলাইহিস সালাম আর হযরতে বিবি হাজরা আলাইহিস সালামকে নিয়ে এসে রেখে গেলেন। পরীক্ষা দেখেন, যেই বয়সে সন্তান হয় না, এই বয়সে আল্লাহ সন্তান দিল। দেওয়ার পরে আবার অর্ডার করলো কি, জনমানবহীন, লোকালয়হীন, মানুষজন যেখানে বসবাস করে না, মরুভূমি আর মরুভূমি, খাবার নাই, দাবার নাই, শুধুমাত্র কয়েকটা খেজুর আর এক মস্তে কিছু পানি। ওই পানি আর খেজুর দিয়া ইব্রাহিম আলাইহিস সালাম তার নবজাতক সন্তান আর হাজরা আলাইহিস সালামকে কাবার চত্বরে রেখে গেলেন। কাবা ঘরের এখানে যখন রেখে যাচ্ছেন, আল্লাহ অর্ডার করলেন, ইব্রাহিম এইবার তুমি এখান থেকে চলে যাও, তোমার নবজাতক সন্তান আর স্ত্রীকে তুমি এখানে রেখে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম মুখ দিয়ে কোনো কথা বলতে পারেন না, চোখ দিয়ে পানি পড়ে। আমার আল্লাহ অর্ডার করেছেন। আল্লাহর অর্ডারের ব্যাপারে নবীদের কোনো আপত্তি থাকে না, প্রশ্ন থাকে না। আল্লাহ করব কেন, এই বয়সে সন্তান দিলে আবার আমার কোল থেকে দূরে রাখলে এটা করলে কেন, এই প্রশ্নটা নবীরা করতে পারে না। পরীক্ষা দেখেন কারে কয়। এই পরীক্ষা কি মোটেও কি সহজ বিষয় ভাই? কথা বলেন, সহজ বিষয়? মোটেও সহজ বিষয় না। যেই বয়সে সন্তান হয় না, এই বয়সে সন্তান দিল, আবার এমন জায়গায়, যেই জায়গায় মানুষ নাই, জন নাই, খাবার দাবারের কোনো ব্যবস্থা নাই, মাত্র কয়েকটা খেজুর আর এক মশক পানি দিয়ে বলতেছে এখানে তোমরা থাকো, আমি চলে গেলাম। হাজরা আলাইহিস সালাম ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। স্বামী যখন চলে যায়, পিছন থেকে ডাক দিচ্ছে, ও আল্লাহর পয়গম্বর, আপনি আমাকে এই জায়গায় রেখে যাচ্ছেন মাত্র কয়েকটা খেজুর আর এক মশক পানি দিয়ে, এই নবজাতক সন্তানটারে নিয়ে আমি এই জায়গায় কেমনে থাকবো? মানুষ নাই, জন নাই, হাজার হাজার মাইলের ভিতরে কোনো মানুষজন নাই, এই জায়গায় কি থাকা যায় নাকি? আপনি কেন আমাকে এই জায়গায় রেখে যাচ্ছেন? হাজরা আলাইহিস সালাম যখন এই প্রশ্ন করে, ইব্রাহিম আলাইহিস সালামের চোখ দিয়ে পানি পড়ে, কিন্তু মুখ দিয়ে কোনো উত্তর দিতে পারেন না। হাজরা আলাইহিস সালাম বুঝতে পারলেন নিঃসন্দেহে এটা আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়েছে। এইবার হাজরা আলাইহিস সালাম বললেন, আল্লাহর পয়গম্বর, আপনি আমাদের সঙ্গে যে কাজটি করতেছেন এটা কি আল্লাহর হুকুমে করতেছেন নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম মাথা দিয়ে ইশারা করে বলেন, হ্যাঁ বিবি, আমি আল্লাহর নির্দেশে তোমাকে আর তোমার সন্তানদের এই জায়গায় রেখে যাই। হাজরা আলাইহিস সালাম এইবার মুখে হাসি নিয়ে তার স্বামীকে বলতেছে, প্রাণের স্বামী আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, আপনি নিশ্চিন্ত মনে বাসায় ফিরে চলে যান। যে আল্লাহর অর্ডারে আপনি এই জায়গায় আমাকে, আমার আর সন্তানকে রেখে যাচ্ছেন, আমি ওই আল্লাহর প্রতি এতটা পরিমাণ বিশ্বাস করি, সেই আল্লাহ আমাকে আর আমার নবজাতক সন্তানকে পানিতে আর খাবারে মারবেন না। বলুন সুবহানাল্লাহ।